সেই জায়গায় আমি 2বার চাকরি করেছি, 1 বছর 1 বছর করে 2 বছর। কিছু জিনিস আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে পৃথিবীর সমস্ত মুসলমান দেশ ভয়ঙ্করভাবে অনৈক্য এবং বিভাজনে জর্জরিত। আমাদের দেশ 93% মুসলমান, আমরা কতখানি বিভাজনে জর্জরিত আমরা জানি। ওই দেশটায় 97%, 97% মুসলমান এই দেশটি আজকে জর্জরিত অনৈক্য এবং বিভাজনে। এই সুদানকে প্রথম ভাগ করা হয়েছে উত্তর সুদান এবং দক্ষিণ সুদান। এবারে দক্ষিণ সুদানের এই দক্ষিণ সুদানকে এখানে আরো বেশি মাটির নিচে অনেক সম্পদ পাওয়ার কারণে আমার এখানে সমস্যা তৈরি করা হয়েছে এবং বাংলাদেশের মধ্যে একটা মুসলমান দেশ থেকে ওখানে সৈনিক নিয়ে যাওয়া হয়েছে, সদস্যদের নিয়ে যাওয়া হয়েছে। ওখানেও বাংলাদেশের সৈনিকরা শহীদ হচ্ছে, সদস্যরা শহীদ হচ্ছে। আর এদেশেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রচুর সদস্য স্বৈরাচারের আমলে চাকরি করে নিজেদের জান মাল মিলিয়ে দিয়েছে। স্বৈরাচারের আমলে বাংলাদেশের জনগণের উপরে গুলি করেছে। একটা পর্যায়ে সেনাপ্রধান বলেছে সৈনিকদের এবং অফিসারদের মানসিকতা যাচাই বাছাই করে এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আপনি এখন এখান থেকে চলে যেতে পারেন, আমরা দেশটাকে গুছিয়ে নিতে পারবো। আমি সেলুট জানাই ওই সিদ্ধান্তটাকে, যেই কারণেই উনি সিদ্ধান্ত নেন না কেন, ওই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে ভয়ঙ্কর একটা অরাজকতার পরিবেশ সৃষ্টি করা থেকে বিরত রেখেছে। আজকে যদি সেনাবাহিনী স্বৈরাচারের আদেশ অনুযায়ী চলতে থাকতো তবে দেশ বিভাজন হতে বাধ্য হতো। মহান আল্লাহ পাকের কাছে আমরা কৃতজ্ঞ যে ওই মুহূর্তে সেনাপ্রধানের একটা সিদ্ধান্ত, যদিও উনি হয়তো একা নেন নাই, বাকি সব লোক তাকে বলেছে, আজকে দেশটা বেঁচে গেছে। আমরা সেনাবাহিনীর দেশের ভিতরে এবং দেশের বাইরে যত আত্মাহুতি, যত আত্মত্যাগ, ওই ত্যাগগুলিকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব এবং তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করব। সেনাবাহিনী হলো একটা একতার প্রতীক, ঐক্যবদ্ধতার একটা প্রতীক। ওই প্রতীককে যতখানি আমরা মূল্যায়ন করব, জাতি ততখানি ঐক্যবদ্ধ হবে। আর জাতিকে যদি ঐক্যবদ্ধ থেকে বিরত রাখা হয়, বিভাজন থেকে নিতে চায়, তবেই শত্রুরা আমাদের নতুন নতুন বয়ান, ন্যারেটিভ সৃষ্টি করে আমাদের ভিতরে বিবেক সৃষ্টি করবে। দল 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 কিছু না, দল হচ্ছে জাতিকে পিছনে ফেলে দলকে সামনে নিয়ে আসা। দল কানা, দল অন্ধ। আমি যদি আজকে আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগের জন্য দল কানা না, দল অন্ধ। বিএনপি করি, আমি বিএনপির জন্য দল কানা না, দল অন্ধ। এই অন্ধ লোকগুলো বাড়াবাড়ি করে দেশটাকে একটি জাহান্নামে পরিণত করে। গণতান্ত্রিক যাতে এই দেশটাকে পুনরায় পরিবেশ সৃষ্টি করা যায়। পার্শ্ববর্তী দেশ ভারতে এই পর্যন্ত 47 সাল থেকে আজ পর্যন্ত একটা মিলিটারি কু হয় নাই। বাংলাদেশে হয়েছে 1 ডজন 2 ডজন, পাকিস্তানে তো শত শত মিলিটারি কু হচ্ছে। প্রতিটা মুসলমান দেশে মিলিটারি কু হবে, বা মুসলমান যারা না তাদের দেশে কখনো হবে না। এটা বুঝতে হবে আমাদেরকে, সাংবাদিক ভাইদেরকে, কেন এটা হচ্ছে। এটা বুঝতে হলে আমাদের একটু লেখাপড়া করা দরকার, আমাদের বিশ্ব রাজনীতি সম্বন্ধে কেউ জ্ঞান থাকা দরকার, তাহলে বুঝতে পারবো যে আমাদের ঐক্য কেন প্রয়োজন। আজকে অনুষ্ঠানের সভাপতিকে ধন্যবাদ জানাই।